আবারও দাবানলে পড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসের যে দাবানল সেটা 10 দিন আগে শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে মানুষের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একমাত্র সৃষ্টিকর্তা যখন এটাকে থামাবেন বা অটোমেটিক সব কিছু পোড়ার পর যখন এটা থামবে তখনই সেটা সম্ভব। দেখুন আজকে আবার শুরু হয়েছে, কারণ প্রচণ্ড বাতাসের কারণে আবার ধোঁয়ার মতো দেখুন চারপাশ এই আগুনটা ছড়াচ্ছে এবং প্রতি ঘন্টায় দেখা যায় যে কয়েকশো একর জায়গা পুড়ে যাচ্ছে। আর মানুষজনকে আগেই উদ্ধার করে ফেলেছে, অর্থাৎ লোকজনকে আগেই সতর্কবাণী দিয়ে দিয়েছে তারা যেন ওই জায়গা থেকে সরে যায়। সো এটা একটা অর্থাৎ কয়েকদিন আগে একটু থেমেছিল বলতে যেহেতু বাতাস ছিল না তাই এটা ছড়াচ্ছিল না, কিন্তু আবার যেহেতু প্রচণ্ড বাতাস শুরু হয়েছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এক সপ্তাহ পর এটা হয়তো আবার বাড়বে, কারণ যখনই বাতাসের গতিবেগ বাড়ে এটা তখনই টর্নেডোর মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াচ্ছে এবং মুহূর্তের মধ্যে দেখুন চোখের সামনে লোকজনের বাড়ি ঘর সেটা পুড়ে ফেলতেছে এবং লোকজনকে এই যে বাড়িগুলো দেখুন, এটা কিন্তু দেখুন একসাথে শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী আগুন নেভানোর চেষ্টা করেছে, হেলিকপ্টার থেকে আগুন নেভানোর জন্য পানি ছেটানো হয়েছে, তারপর অনেক ভলান্টিয়ার এই কাজে যুক্ত হয়েছে। এত কিছু করার পরও কিন্তু দেখুন এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। 12,000-এর মতো লোকজন এরকম বসত বাড়ি পুড়ে ফেলেছে বা একদম ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে অনেক মানুষ গড় ছাড়া বা কিছু এলাকায় যেখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছু মানুষ সেই জায়গায় আবার পূর্বের অবস্থায় ফিরেছে, কিন্তু কোনো কিছুই এখনও ওই জায়গাটায় স্বাভাবিক হয়নি। 1 লাখের মতো বাসিন্দা এরকমভাবে ঘর ছাড়া হয়েছে। আর এই জায়গাগুলোর দেখুন পরিস্থিতি, অর্থাৎ এটা এখন যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে যে পূর্বের অবস্থায় নিয়ে আসতে তাদের অনেক বছর সময়ের প্রয়োজন। ফলে এখনও কিন্তু এটা নিয়ন্ত্রণে আসেনি। এমন নয় যে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। কবে সেটা স্বাভাবিক হবে এরকম কোনো আশার বাণীও কিন্তু আবহাওয়াবিদ যারা তারা দিতে পারতেছে না। কারণ বৃষ্টি না হলে, বৃষ্টির যদি কোনো সম্ভাবনা না হয় তাহলে কিন্তু এই আগুন থামবে না। আর যেহেতু প্রচণ্ড গতিতে বাতাস হচ্ছে, বাতাসের কারণে সেটা এখন আগুনের যে টর্নেডোর মতো সেটা ছড়াচ্ছে এবং মুহূর্তের মধ্যে এরকমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। চোখের সামনে লোকজনের বাড়িগুলা শেষ হয়ে যাচ্ছে এবং তারা সেই জায়গা থেকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। এর মধ্যে 24 জনের মতো মানুষ নিহত হয়েছে এই দাবানলের কারণে। আর ক্ষতির পরিমাণ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চোখের সামনে যে এরকম সুন্দর সুন্দর বাড়িগুলা দেখুন চোখের সামনে এরকমভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই যে একটা আগুন ছড়ানোর যেটা ভয়ানক। আপনাদের আরেকটা খবরের কথা বলি, সেটা হচ্ছে তার্কিশ একটা রিসোর্ট হোটেলে আগুন লেগে 66 জন মানুষ মারা গিয়েছে। এই হোটেলে আগুন লাগার কারণে মানুষের প্রাণহানি হয়েছে। আর আমেরিকায় একরের পর একর দেখুন এভাবে দাবানলে পড়েছে। প্রচুর ঘরবাড়ি, 12,000-এর মতো ঘরবাড়ি পোড়ার পরেও এখানে 24 জন মানুষ মারা গিয়েছে। অর্থাৎ তারা মানুষের বাঁচিয়েছে, মানুষকে গুরুত্ব দিয়েছে আগে, কারণ জানে ওরা ইনফ্রাস্ট্রাকচার সেটা ওরা বানিয়ে ফেলতে পারবে, কিন্তু একটা মানুষ মারা গেলে তাকে ফেরত আনা সম্ভব না। অর্থাৎ প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবন। আমি কেন কোন প্রসঙ্গে সেটা বলেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই যে দাবানল, সেই দাবানল এখানে প্রায়ই ঘটে এবং দাবানলের ওরা যে কারণটা ওরা খুঁজে বের করার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে নিউ ইয়ারে বা নববর্ষে ওরা যে ফায়ার ওয়ার্কস করে সেখান থেকে একটা আগুন লেগেছিল। সে আগুনটা যদিও হেলিকপ্টারের মাধ্যমে ওরা নিভিয়ে ফেলেছে, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আবার আগুনের সূত্রপাত হয়। সেটা কি পুরাতন আগুন থেকেই হয়েছে কিনা বা নতুনভাবে আগুন লেগেছে কিনা এখনও কিন্তু সেটা বিস্তারিত জানা যায়নি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এটা গজব, এটা পানিশমেন্ট, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমি এই ব্যাপারে কোনো মতামত দিতে যাব না। আমি শুধু কামনা করব এটা যেন অতি শীঘ্রই থেমে যায় এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নিরাপদে রাখে। আমরা যেন সবাই সুন্দরভাবে সুখী জীবনযাপন করতে পারি। আমরা যারা বিপথে আছি তারা যেন আমরা সুপথে আসি, আমরা যেন হেদায়েত প্রাপ্ত হই এবং সব কিছু সুন্দরভাবে চলুক, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হোক, সেটাই আমাদের কামনা। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।